আজরাইল আইসা মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর হুজরা মোবারকে ঢুকলেন। আজরাইল কয় নবী গো মারহাবা কর। ও মায়ার নবীজি, ও দয়াল নবী গো, দুনিয়াতে আপনার আগেও কারো এমন হয় নাই, আপনার পরেও কারো এমন হবে না। নবী গো, আমি আজরাইল বললাম আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, আল্লাহর ওয়ার্ডার আপনি চাইলে দুনিয়া থেকে পর্দা করতে পারবেন। হায় হায়, একমাত্র কামলিওয়ালা নবীর জন্য এমন হয়েছে। আজরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, জান কবজ করব, আপনার রূহ মোবারক নেব। হায় হায়, আজরাইল যখন হায় হায় আমার মায়ার নবীর রূহ মোবারকে হাত দিবে, আমার নবী কয় আজরাইল রে, হায় হায় তুমি এখনো আমি নবীর রূহের মধ্যে হাত দাও না। এত এত যন্ত্রণা, মনে হয় আমি নবীর উপরে বিশাল একটা পাহাড় চাপায়া দিছো, জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কয় আজরাইল তুমি আমি নবীর গুনাহগার উম্মতের রূহটা কেমনে কবজ করবা? আমার নবী কয় আজরাইল রে, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী তো উম্মতের দিওয়ানা। আমার নবী কয় আজরাইল তুমি আমি নবীর উম্মতের রূহটা কেমনে কবজ করবা? আমার উম্মত বুঝি এইরকম কষ্ট পাবে? হাদিসে মুবারকার মধ্যে এসেছে বাজান, একটা ব্যক্তি কত কষ্ট পায় যখন জানটা কবজ করে আজরাইল, একটা ব্যক্তি কত কষ্ট পায় যখন রূহটা কবজ করে আজরাইল। আমার নবী কয় উম্মত মারহাবা কর। ওই উম্মত, জীবনটা একটা উটকে যদি আপনার চামড়াটা ছিঁড়ানো হয়, জীবন্ত একটা উট থেকে যদি চামড়াটা ছিঁড়ানো হয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, একে একে 100 বার যদি তার চামড়াটা উঠানো হয়, আমার নবী কই তার চাইতে বেশি যন্ত্রণা জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। হায় গায়, আমি আপনি মরণের কথা চিন্তা করি না, আমি আপনি কবরের কথা চিন্তা করি না। দুনিয়ার পাগল হয়ে গেছেন বাজান, দুনিয়ার নারীর পিছনে ঘুরতেছেন বাজান, দুনিয়ার টাকার পিছনে ঘুরতেছেন। যখন মারা যাবেন এই বাড়ি গাড়ি টাকা পয়সা নারী কোনো কাজে আসবে না। হায় হায়, এখনো সময় আছে। আমি রিয়াজ জালালিকে আপনার হাতে পায়ে দইরা কই ভাই যান, ও আমার বাবার বয়সী বাবারা রে বাবারা, আপনারা যারা রয়েছেন আপনারা আর এখন থেকে আর কোনো খারাপ কাজ করিয়েন না। জীবনে কত রকমের গুনাহ করছেন, জীবনে কত রকমের মিথ্যা কথা বলছেন, জীবনে কত রকমের গুনাহ করছেন। আজকের মাহফিল থেকে তওবা কইরালন, হয়তোবা কামলিওয়ালা নবী আপনার দিকে তাকায় রইছে, আমার আল্লাহ চাইলে আপনার গুনাহ মাফ কইরা দিতে পারে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে সাইচা পাড়ার মানুষ মনে করতেছে সারা জীবন বাঁচবে, আজকে দেবিদ্বারের মানুষ মনে করতেছে 70-80 বছর বাঁচবে, আজকে অনেক মানুষ চিন্তা করতেছে 100 বছর বাঁচবে। ও দেবিদ্বারের মানুষ, ও আমার সাইচা পাড়ার মানুষ, যদি আপনি ভেবে থাকেন 70-80 90 বছর বাঁচবেন, বাজান আপনি এটা ভুল ধারণার মধ্যে আছেন। বাজান রে, আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান, আপনার কত ছোট ভাই আজকে কবর দেশে চইলা গেছে, আপনার কত ভাই আজকে কবর দেশে চইলা গেছে, আপনার কত আত্মীয় স্বজন কবর দেশে চইলা গেছে, আপনার কত পাড়া প্রতিবেশী আজকে কবর দেশে চইলা গেছে। আমি জানতে চাই সাইচা পাড়ার মানুষ, আপনি যদি বলেন আমি কোটি টাকা দিব, ওই মানুষকে কি আর দুনিয়াতে আনা সম্ভব হবে নি? বোঝা যায় যে একবারে চলে যায় তার আসার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি লাখ টাকার মালিক, আপনি কোটি টাকার মালিক, বাজানলে আপনার গাড়ি বাড়ির অভাব নাই, আপনার ধন দৌলতের অভাব নাই। আপনি যদি মনে করে থাকেন আপনি অনেক বছর বাঁচবেন, বাজান আমরা তো প্রত্যেক দিন চলাফেরা করি, হাইওয়ে রোডের মধ্যে দেখি কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ আপনার ট্রেনের তলে চাপা পড়ে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ কারেন্টে মারা যায়। বাজান আপনি একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ আপনারে আমারে কত দয়া করছে, আমার আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসছে। বলবেন রিয়াজ জালালি হুজুর কি বললেন? এইখানে এমনও মানুষ আছেন 60 বছরের, এইখানে এমনও মানুষ আছেন 70
70 বছরের, এমন মানুষ আছেন 30-40 বছরের। আপনার সঙ্গের সাথী অনেকে কবর দেশে চইলা গেছে, আপনার কত বন্ধু কবর দেশে চইলা গেছে, আপনার কত ভাই, যেই ভাই টকবকে যুবক, যার বয়স 20 বছর 30 বছর, আজকে দুনিয়ার আলো দেখতে পারে নাই, আজ যাইল আসছে আর দুনিয়াতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি বাজান, আপনি কবরে যাওয়ার আগে কবরের পুঁজিটা লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? দুনিয়াতে যদি আমার মায়ার নবীর সাথে গোস্তাগি করেন, দুনিয়াতে যদি আমার নবীর সাথে বেয়াদবি করেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বাজান আপনার আমলের কোনো অভাব না হতে পারে, আপনার দান সৎকার অভাব না হতে পারে। বাজান রে, একদিন যখন মারা যাবেন, আপনি আসল জায়গার মধ্যে ধরা খাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কেন এই কথা বললাম, আমি রিয়াজ জালালি কেন নবী নবী করি, আমার ভাই নাইমুদ্দিন আজিজি কেন নবী নবী করে, রেজবি মাওলা কেন নবী নবী করেছে, আমার নানা জালালি শাহ রহমতুল্লাহি আলাইহি কেন নবী নবী করেছে। বাজান কেন নবী নবী করব না? যেই নবীরে আপনার সর্বপ্রথম কবরে লাগবে, যেই নবীরে সর্বপ্রথম কবরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, যেই নবীকে হাসর ময়দানে কাজে লাগবে, ওই নবী বিঘরে জান্নাত যাওয়া সম্ভব না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তা আশিকে রাসূল কয়, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার, শুধু মাটির বিছানা কোন, ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, মাটির ডাইনে বামে মাটি আমার, মাটির ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। সাইচা পাড়ার মানুষ কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার বিবির সাথে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর সংসার করেছেন, বাজান যেই দিন মারা যাবেন আপনার বিবিও আপনারে ঘরে রাখতে চাইবে না, আপনার সন্তান আপনারে ঘরে রাখতে চাইবে না, আপনার মা আপনারে ঘরে রাখতে চাইবে না। একদিন 2 দিন 3 দিন কাদার পর আপনারে মনে রাখবে না। কার জন্য 10 তলা বিল্ডিং করলেন, কার জন্য বিঘায় বিঘায় জমি কিনলেন, কার জন্য গাড়ি বাড়ি করলেন, বাজান ওই মানুষ আপনার আপন হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ঘরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। হায় গায়ে শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার, মাটির ডাইনে বামে মাটি আমার। বাজান যেই দিন মারা যাবেন দুনিয়ার সকল কিছু আপনাকে দূরে ঠেলে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আজি একা যাইতেছি। বাজান এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার, একটু মহাবত গান। ডাইনে বামে মাটি আমার, ও আমার সাইচা পাড়ার মানুষ, ও আমার দেবিদ্বারের মানুষ, শোনেন শোনেন বাজান রে, আপনি যখন দুনিয়া থেকে চইলা যাবেন
আপনার মাকে আপনি মা বলে ডাকতে পারবেন না, আপনার বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না, আপনার সন্তানরে সন্তান বলে ডাকতে পারবেন না। আজকে মানুষ কোটি টাকা ইনকাম করে, আজকে মানুষ লাখ টাকা ইনকাম করে, আজকে মানুষ মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়। বাজান রে, আমি জানতে চাই আজরাইল আসলে ওই মানুষ কি দুনিয়াতে থাকতে পারবে? তার মানে কোটি টাকার মালিক হইলেও কবরে যাইতে হবে। রিক্সাওয়ালা, ভ্যান চালক, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সমাজের মধ্যে সবচাইতে নিম্ন মানুষ ওই মানুষটাও বাজান কবরের মধ্যে যাইতে হবে। কেন এত অহংকার, কেন এত তাকাব্বুরি, কেন এত দুনিয়ার বাহাদুরি দেখান? বাজান মরণ আসলে আপনি পলায়ন করার জায়গা পাবেন না। ডান হাত তুলে বলা যাবে না ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হায় গায় দেবিদ্বারের মানুষ বলেন, সাইচা পাড়ার মানুষ বলেন, কোন মানুষ যদি চিন্তা করে আমি মৃত্যু থেকে বাঁচতে চাই, কোন মানুষ যদি চিন্তা করে আমি আমেরিকা গিয়া আমি একটা বড় দুর্গ বানাইমু, কোন মানুষ যদি চিন্তা করে আমি পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে একটা ঘর তৈরি করবো, এমন ভাবে বেশ শুনে দিব যেই ঘরে আজরাইল ঢুকতে পারবে না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, শোনো 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 শোনো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তোমরা দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, যদি আমেরিকায় থাকো, যদি তোমরা ঢাকায় থাকো, যদি তোমরা কুমিল্লাতে থাকো, যদি তোমরা সিলেটে থাকো, পৃথিবীর আনাচে কানাচে যেই জায়গায় থাকো না কেন, আজরাইল সেইখানে তোমার রূহটা কবজ করবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আজরাইলের পাকড়াও থেকে কেউ ফিরতে পারবে না। আল্লাহ কয় মৃত্যু সবাইকে গ্রাস করবে। আল্লাহ কয় বান্দা, আমার হাবা কোন, ও বান্দা শোনো শোনো, তোমরা যদি মনে করো তোমরা পৃথিবীর এক কর্নারে গিয়া তোমরা দুর্গ বানাইয়া সেইখানে অবস্থান করবা, আল্লাহ কয় তোমার অন্তরের ধারণা ভুল ভুল ভুল। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন তুমি সেই জায়গায় মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, বান্দারে, ও বান্দা শোনো শোনো, আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজকে অনেক মানুষ চিন্তা করে, হুজুর গো, আমার ভাই তো আমেরিকায় মারা গেছে, আমার ভাই তো ইতালিতে মারা গেছে, আমার চাচা সৌদি আরবে মারা গেছে, আমার ভাই তো দুবাইয়ের মধ্যে মারা গেছে, আমার ভাই তো ইতালিতে মারা গেছে, আমার ভাই তো রোমে মারা গেছে। এক এক মানুষ এক এক জায়গায় মৃত্যুবরণ করে। আল্লাহ কয় যার মরণ যেই জায়গায় লেখা, যার মরণ যেই জায়গায় থাকবে সে সেই জায়গায় মৃত্যুবরণ করবে। এই জন্য অনেক মানুষের মৃত্যু লেখা থাকে বাসের নিচে, অনেক মানুষের মৃত্যু লেখা থাকে ট্রাকের নিচে, অনেক মানুষের মৃত্যু লেখা থাকে প্রবাস জীবনে। এই জন্য বলি বাজার, জীবনে অহংকার করিয়েন না, কোনো মানুষের মনে কষ্ট দিয়েন না, জীবনে খারাপ কাজ করবেন না। আপনি যদি ভালো কাজ কইরা মরতে পারেন, আপনার কবরটা উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? মরার আগে এমন কিছু করে যান যাতে দুনিয়া তো মনে রাখে, আখিরাতও যাতে মনে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি রেজবি হুজুরের দিকে তাকান, আজকে বছরকে বছর পার হইয়া যায়, দেবিদ্বারের মানুষ তিনাকে বলে না, সাইচা পাড়ার মানুষ তিনারে বলে না। বজলুর রহমান হুজুর দুনিয়া থেকে চইলা গেছে, বাজান বজলুর রেজবি ওনারও মানুষ বলে না, আমার নানা জালালি হুজুরও মানুষ বলে না। কেন কেন কেন? যাদের জীবনটাই ছিল আল্লাহ তার রাসূলের কদমে উৎসর্গ করা, যাদের জীবনটাই ছিল নবীর সম্মান গাওয়া। আল্লাহ কয় যারা আমার হাবিবের সম্মান গাইবে তারা মূলত তাদের নিজের ইজ্জত বাড়াবে, কিয়ামত পর্যন্ত চলে যাবে, মানুষ তাদের কথা বলবে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আপনি মরণের কথা ভাবেন, দেখবেন আপনার জীবনে খারাপ কাজ আর করতে মন চাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আশিকে রাসূল কয় একটু পরে আসতেছি বাজান, নাচ চলতো নি, গজল চলতো নি, নাকি টানা আওয়াজ চলতো? কোনটা? গাইমু বাবা, এত তাড়াহুড়া করিস তারে পাগলা। গাইমু নাতে রাসূল গাইমু, আলোচনা চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে,
আপনি যে মারা যাবেন এটা সত্য, দুনিয়ার সকল কিছু মিথ্যা মিথ্যা মিথ্যা। চোখটা বন্ধ করেন বাজান, অন্ধকার ছাড়া আর কিছু দেখবেন না। এই জন্য তো আশিকে রাসূল লিখেছে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু মহাব্বতে গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। ভালো লাগে আপনারা গাইতেছেন, আপনারা গাইলে আমার গাইতে মন চাইবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু মোহাব্বত নিয়ে গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্ত দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর হায়াত হইল গাতে বাইরে, মত হইল পায়ে। হায়াত হইল গাতে বাইরে, মত হইল পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এই জন্য বলি বাজান, অনেক মানুষের আমেরিকাতে মরণ হয়, ওই লোকটা জানে না আমেরিকাতে সে মারা যাবে। অনেক মানুষের দুবাইতে মরণ হয়, ওই লোকটা জানে না তার দুবাইয়ের মধ্যে মরণ হবে। অনেক মানুষের আপনার বাসের তলে চাপা পড়ে মারা যায়, ওই মানুষটা একবারও চিন্তা করে না সে বাসের তলে পড়ে মারা যাবে। গত কিছুদিন আগে দেখেছেন ঢাকা মেট্রো রেলের রাবার পরে একটা মানুষ মারা গেছে, ওই মানুষটাও চিন্তা করে না ওই মানুষটা ওই মুহূর্তে মারা যাবে। তার দুইটা হায় গায়, ওই লোকটা চইলা গেল, এমনি আপনি আমিও একদিন চইলা যাব। দুনিয়ার কোনো মানুষের করার কিছু থাকবে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য বলি বাজান, যার মরণ যে জায়গায় সেই মানুষটা সেই জায়গার মধ্যে মরবে। আল্লাহ কয় বান্দারে, তোমরা দুনিয়ার যেই প্রান্তে থাকো না কেন, তোমরা যদি একটা দুর্গ তৈরি করো, যদি চিন্তা করো আজরাইল সেই জায়গায় আসতে পারবে না, আল্লাহ কয় বান্দা সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। এবার দেখেন বাজান, হযরতে সুলাইমান পয়গম্বরের নাম শুনে কয় নবী গো মারহাবা কোন। ও সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বর গো শোনেন শোনেন। সুলাইমান নবী জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে, তুমি হঠাৎ করে কেন দাঁড়ায়া গেলা? ওই উম্মতটা কয় নবী গো আমার মনটা জানি কেন জানি ভালো লাগে না, আমার মনটা জানি কেন জানি আনচান করে, অস্থির অস্থির লাগতেছে। ওই লোকটা বারবার বারবার এই কথা বলে। এবার সুলাইমান পয়গম্বর কয় উম্মত রে, ওই উম্মত তোমার এখন কি করতে মনে চায়, তোমার কেন এত অস্থিরতা লাগতেছে, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত নি? ওই লোকটা কয় না 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 না, আমি এতক্ষণ আপনার মজলিসে বসা ছিলাম, আমি এতক্ষণ আপনার আলোচনা শুনেছি, এখন কেন জানি ভালো লাগে না। আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু নদীর ওই পারে ঘুরে আসবো। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর কয় উম্মত মারহাবা কোন। ওই উম্মত তুমি যেহেতু চাচ্ছ নদীর ওই পারে যাবে, ঘুরে আসো। সুবহানাল্লাহ কোন। ওই উম্মত শোনো শোনো, আমি তোমারে বাধা দিব না। ওই লোকটার দেরি করে নাই, হাঁটতে 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 নদীর ওই পারে চইলা গেল। এবার সুলাইমান পয়গম্বর কিছুক্ষণ পর দেখতেছে
সুলাইমান পয়গাম্বরের মজলিসে স্বয়ং আজরাইল আইসা হাজির হয়ে গেছে। জবানটা খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। আজরাইল কয় নবী গো, ও সুলাইমান পয়গাম্বর, আপনি চিন্তিত হঠাৎ করে কেন? আপনার উম্মত উইঠা গেল, আপনার উম্মতটা কেন নদীর পাড়ে ঘুরতে মনে চায়, তার মনটা কেন অস্থির অস্থির করে জানেননি? সুলাইমান পয়গাম্বর কয় আজরাইল তুমি এই সময় কেন আমার মজলিসে? আজরাইল কয় পয়গাম্বর, ও সুলাইমান পয়গাম্বর শোনেন শোনেন, একটু আগে যেই ব্যক্তিটা আপনার মজলিসে বসা ছিল ওই ব্যক্তিটার মরণ আপনার মজলিসে না, ওই ব্যক্তিটার মরণ নদীর ওই পারে। এই জন্য আল্লাহ তারে হিকমতে তার মরণের জায়গা তারে লইয়া গেছে। জবানটা খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। সুলাইমান পয়গাম্বর কয় আজরাইল, ও আজরাইল আমার আর বুঝতে বাকি নাই রে আজরাইল। আজরাইল রে, আমার উম্মতের মরণটা বুঝে নদীর ওই পার এলাকা। হেরে আমার সাইচা পাড়ার মানুষ, অনেক মানুষ যে দূরে দূর দূরান্তে মারা যায়, কেউ বাড়িতে মারা যায়, কেউ ঢাকায় মারা যায়, কেউ চট্টগ্রামে মারা যায়, এক এক মানুষ এক এক জায়গায় মারা যায়। বাজান মূলত তার মরণটা সেই জায়গা এলাকা, যার মরণটা সেই জায়গা এলাকা, সে ওই জায়গা ব্যতীত অন্য কোথাও মৃত্যুবরণ করবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনার আমার মরণের পুঁজিটা তৈরি করতে হবে। কথা কোন না কেন? কিন্তু বাজান দুঃখের বিষয়, আজকে আমরার নামাজের সাথে সম্পর্ক নাই। মসজিদে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর কাউরে দেখা যায় না। ফজরের আজান দিলে দুইজনেই চাকরি করে আল্লাহর, আর মানুষ খুঁজা পাওয়া যায় না। হায় হায় হায়, কোন জায়গায় যাব বাজান রে? ওই দুইটা লোক বেতন যদিও নেয়, কিন্তু আপনার আমার চাকরি করে না। করে কার? আরো জোরে বলেন, করে কার? আপনি নামাজ পড়েন না, সেটার জন্য আপনার জবাব দিতে হবে। আপনি রোজা রাখেন না, সেটার জন্য আপনার জবাব দিতে হবে। আপনি হজ করেন না সামর্থ্য থাকা সত্ত্বেও, আপনার সেটার জন্য জবাব দিতে হবে। আপনি যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দেন না, সেটার জন্য আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা যদি এখন থেকে যদি মরণের কথা চিন্তা করি, দেখবেন মিথ্যা কথা শুনলে ভয় লাগবে। আপনি যদি মরণের কথা প্রত্যেক দিন আপনি যদি স্মরণ করেন, আপনি যদি কবরের পাশ দিয়া হাইটা যান, কবরবাসীদের দিকে যদি তাকান, দেখবেন বাজান কবরের কথা স্মরণ হইয়া গেছে। হায় গায়, আজ থেকে 100 বছর সামনে চিন্তা করেন, আপনি আর আমি মাটির সাথে মিশে যাব বাজান। হাড্ডি গুড্ডিও থাকবে না, আমাদেরকে টোকায়া পাওয়া যাবে না। এই জন্য বলি বাজান, আমার সাইচা পাড়ার মানুষ, আমার দেবিদ্বারের মানুষ, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি বাজান? আর মিথ্যা কথা বইলেন না, আর চগুল করি কইরেন না, আর কখনো গীবতি কইরেন না, আর দুনিয়ার মানুষের উপরে জুলুম করিয়েন না, আর মানুষের হক খাইয়েন না। হালাল ভাবে উপার্জন কইরা চলেন, মা বাবার খেদমত করেন, সমাজের মধ্যে ভালো কাজ করেন, আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। কথা বলেন ঠিক না বেটি? কার লাগে এত কিছু করেন? যেই দিকে যাবেন দেখবেন সবাই আপনার পর হইয়া গেছে। কথা কন ঠিক না বেটি? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো, কবরের জিন্দে হে গিরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কত বলেন ঠিক না বেটি? বাজান দুনিয়ার কোনো কিছু আপন হবে না। মায়ের দিকে তাকান, আপনার মা আপনার আপন হবে না। কাল হাসরের ময়দানে উঠবেন, আপনি মা বলে চিৎকার করবেন, মা গো মা, ও মা, আপনি আমি আপনার দুনিয়াতে রহিম করিম,
আমার আজ দুনিয়ার মধ্যে 10 মাস 10 দিন গর্ভে লইছো গো মা। ও বাবা বাবা গো, আপনি তো আমারে কত কষ্ট কইরা লেখাপড়া করাইছেন, আপনি তো আমারে কত কষ্ট কইরা বড় করছেন। ও বাবা, আমারে কি চিনেন না? আল্লাহর কুরআন সাক্ষী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া মানি। প্রত্যেকে জবানটা করে 2 হাত ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, কাল হাসরের ময়দানে তোমার মায়ের কাছে যাইবা, তোমার মা তোমারে চিনবে না। তোমার বাবার কাছে যাইবা, তোমার বাবা তোমারে চিনবে না। তোমার ভাইয়ের কাছে যাইবা, তোমার বাইরে কইবা, বাইরে ভাই, তোর সাথে আমি দুনিয়াতে কত সময় ব্যয় করছি, তোর জন্য আমি কত কষ্ট করছি। আপনার ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। আপনার বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার বোনের কাছে যাবেন, ডাক দিয়া বলবেন, বোন রে, তুই বুঝি আমি বাইরে চিনস না। আপনার বোনও আপনারও অস্বীকার করবে। ওই কাল হাসরের ময়দানে একমাত্র কামড়িওয়ালা নবীকে লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? একটু মহাব্বতে গান গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আগা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মাশাআল্লাহ, আপনারা পারতেছেন, আমার থেকে ভালো লাগতেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন বানিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেটি? বাজান, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো। একটা পরীক্ষা হয়ে যাক, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই বাঁশ বরাবর একটা বাঘ করে নিলাম। এটার নাম হাসাইনি, এটার নাম হুসাইনি। মারহাবা কোন? এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। সুবহানাল্লাহ কোন? বাজানদের দুনিয়াতে কত রকমের খেলা দেখছেন, এটা দুনিয়াবি খেলা নয়। কামলিওয়ালা নবীর মোহাব্বতে নাচ পড়বেন, এটা আমার নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে হাসাইনি দল বলবি, হোসাইনি দলের ভাইয়েরা চুপ থাকবে। আমি বলবো ভালোবাসার জায়গা মদিনা, আপনারা বলবেন ভালো লাগার জায়গা মদিনা। আহা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। পাল্টা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? দেখা যাবে যদি এদিকে একটু মানুষ কম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো। আরে খাইছি রে বাবারে, বুঝা গেছে মানুষ কম হইলো, হোসাইনি সৈনিকের মহাব্বত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর একবার সুযোগ দিতাম নি। আপনারা চুপ, আপনারা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো। মোটামুটি ইকুয়াল হয়ে গেছে। হাসাইনি হোসাইনি আমার নবীকে খুশি করার জন্য একটু মুহাব্বতে একসাথে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তিতি মিঠে না, ঠিক না? আগা যতই দুরুদ পড়ি তিতি মিটে না। মিলা দেয়া শান্তি থাকে না, বলেন মিলা দেয়া শান্তি থাকে না। ভালোবাসার না, মাশাআল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে আমি রিয়াদে জালালির অনেক বেশি গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক?
আরে সাইচা পাড়ার মানুষের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়বো না, বলেন তাই নবীজির কদমে ছাড়বো না। ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ও আমার সাইচা পাড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে, মরণের যন্ত্রণা কত কঠিন। আপনি তো মারা যান নাই, মৃত ব্যক্তির মরণের যন্ত্রণাটা যদি বুঝতে পারতেন বাজান, জীবনে আর গুনাহ করতেন না, জীবনে পরের হক খাইতেন না, জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন না। মরণের যন্ত্রণা কত বাজান, মরণের যন্ত্রণা কত কত বেশি। আপনি যেদিন মারা যাবেন আপনি সেই দিন বুঝবেন মরণের যন্ত্রণাটা কত কঠিন। এই জন্য বলি বাজান, মরার আগে এমন কিছু কইরা যান, ইমানদার হইয়া মরতে পারলে আপনি হাসতে হাসতে মরবেন। কথা বলেন ঠিক না বেটি? ও আমার সাইচা পাড়ার মানুষ, এর বাজান রে, দুনিয়ার তাকাব্বুরে ছাইরা দেন, দুনিয়ার দ্বন্দ্বৌলতের বাহাদুরি ছাইরা দেন, দুনিয়ার মানুষের সাথে খারাপ কাজ করা ছাইরা দেন। বাজান হালাল ভাবে ইনকাম করেন, বাজান হালাল ভাবে চলেন, দেখবেন 100 টাকা ইনকাম করলে 1000 টাকার মতো বরকত পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর দিন শেষে যারা হালাল পথে রুজি কামাই করে, হারাম পথে রুজি কামাই করে, বাজান তারে জিজ্ঞাসা করবেন রাতের ঘুমটা কেমন হয়, ওই ব্যক্তিরা বলবে টাকার টেনশনে ঘুম আসে না, ব্যবসার টেনশনে ঘুম আসে না, আমি যে এত টাকা কোন দিকে নিমু টেনশনে মইরা যায়। কথা বলেন ঠিক না বেটি? হারাম টাকার মধ্যে রহমত নাই, হালাল টাকার মধ্যে রহমত আছে। কথা বলেন ঠিক না বেটি? আপনারা যতদিন বাঁচবেন বাজান হালাল টাকা উপার্জন করবেন। বাজান দুনিয়াতে যত বড় বড় আপনার বিত্তশালী ছিল, ওই মানুষগুলো এখন আর দুনিয়ার বুকে নাই। আপনারা কোভিড-19 যারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন করোনা ভাইরাস কি জিনিস। বাজান এমন একটা সিমটম আমার আল্লাহ আপনাদের সামনে দিছে, এমন সিমটম দেওয়ার কারণে বাবা তার সন্তানকে দেখতে পারে না। কিয়ামতের কথা কি বলবো, হাসরের ময়দানের কথা কি বলবো। আল্লাহ দুনিয়াতে একটা হাসর দেখায়া দিছে, বাবা তার সন্তানকে দেখতে পারে না, মা তার সন্তানকে দেখতে পারে না। দেখলে বুঝি আপনার করোনা ভাইরাস হবে, দেখলে বুঝি আপনার নাকি মরণ ব্যাধি রোগ হয়ে যাবে। এই রহমত থেকে যদি এই যে একটা ভাইরাস গেল, এই ভাইরাসটা যে গেছে, আল্লাহ আপনাদেরকে নিদর্শন দেখাইছে। ও বান্দা, এখনো সুযোগ আছে, আমি আল্লাহর রহমতের চাদরে চইলা আসো, আমি আল্লাহর সাথে নাফরমানি করিও না, আমি আল্লাহর গুনাহ করিও না। ও বান্দা, যদি আমি আল্লাহর ইবাদত করো, আমার বন্ধুকে মোহাব্বত করো, নিঃসন্দেহে কাল হাসরের ময়দানে আমি মনে করি আপনার মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? নবীর মোহাব্বত লাগবে, আজমত লাগবে, ভালোবাসা লাগবে, দেখবেন আপনি যেখানেই যান সেখানেই শান্তি। কথা কন ঠিক না বেঠি? তাহলে কি আমরা কি কবর যাত্রী হইতে হবে কি হবে না? আরে কথা কন না, হবে কি হবে না? কবরে যাওয়ার কি কোনো ইয়া আসেনি, চিন্তা ভাবনা আসেনি? আপনাকে যাবেননি কবরে? নাকি আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে? কয় লাখ? 1 লাখ দিলে হইব? 10 লাখ দিলে? আব্বা বুলাইলে? তার মানে বোঝা যায় দুনিয়ার কোনো কিছু লাভ হবে না, মৃত্যু আপনাকে গ্রাস করবে করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলেন না, আমি যাব কবরেতে থাকতে
কত চিন্তা করেছি, চিন্তা কমে না, মরে গেলে আমায় কে গো রাখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আগা কত চিন্তা করেছি, চিন্তা কমে না, মরে গেলে আমায় কে গো রাখতে চায় না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, মরণের যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মতদেরকে জানায়া দেয়, হায় আমার নবী যখন ইন্তেকাল সজ্জায়, আমার নবী যখন ইন্তেকাল সজ্জায় দুনিয়া থেকে পর্দা করবেন, আল্লাহ কয় জিবরাইল, মারহাবা কর। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে জানায়া দাও জিবরাইল, আমার বন্ধু যদি চায়, আমার বন্ধু চাইলে সারা জীবন দুনিয়াতে থাকতে পারবে। আমার বন্ধু যদি চায়, আমার বন্ধু চাইলে আমার দিদারে আসতে পারবে। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধুর কাছে এই খবরটা পৌঁছায়া দাও। জিবরাইল আমার নবীর দরবারে আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি তো 63 বছর আপনি তো জিন্দেগি কাটাইলেন নবী গো। আল্লাহ জানতে চাইছে নবী গো, আপনি কি দুনিয়ার বুকে থাকবেন না চলে যাবেন? ও নবী, নবী গো, আপনার এখতিয়ারের উপর সকল কিছু হবে। আমার নবী কয় জিবরাইল, মারহাবা কর। ও জিবরাইল, জিবরাইল রে শোনো 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 শোনো, আমি নবী যদি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার বলেন। আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার নবী কয় জিবরাইল রে, আমার তো অসংখ্য গুনাহগার উম্মত থাকবে, যার পাহাড় পরিমাণ গুনাহ থাকবে রে জিবরাইল। জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে চইলা যাই, তুমি আল্লাহর কাছে কইবা আমি নবী যদি চইলা যাই, আমি নবী যদি পর্দা করি, আমার এই গুনাহগার উম্মতরে আমি কার কাছে দিয়া যাব? আমার নবী যখন এই কথা বলল, জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কোনো টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। জিবরাইল যাইয়া আমার আল্লাহর কাছে গেল, ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আপনার বন্ধু বলেছে আপনার বন্ধু যদি দুনিয়া থেকে পর্দা করে, আপনার বন্ধুর উম্মতদের কি হবে, কি হবে? আল্লাহ কয় জিবরাইল, মারহাবা কর। ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও, ও জিবরাইল, আমার বন্ধু যদি দুনিয়া থেকে পর্দা করে, আমি আল্লাহর দিদারে আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধুর সকল উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। আপনাকে আমাকে শুধু আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহ ভালোবাসে। কথা বলেন ঠিক না বেটে? আমি জানতে চাই সাইচাপাড়ার মানুষ, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, কোন মানুষ যখন চুরি করে, কোন মানুষ যখন ডাকাতি করে, কোন মানুষ যখন সুদ খায়, কোন মানুষ যখন ঘুষ খায়, কোন মানুষ যখন জেনা করে, আমার আল্লাহ চাইলে ওই ব্যক্তিটার সাথে সাথে শাস্তি দিতে পারে কি পারে না? আওয়াজে মানি না, জোরে কোন পারে কি পারে না? আল্লাহ কয় বান্দা আমার হাবা কন, ও বান্দা আমি তোমরারে কত ভালোবাসি জানোনি? আল্লাহ কয় আমার হাবিবের উম্মতরা শোনো শোনো, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলো, দুনিয়ার এমন কোন উম্মতের জন্য আমি স্পেশাল কোনো কিছু দেই নাই, একমাত্র আমার হাবিবের উম্মতের জন্য দিছি।
আল্লাহ কয় দুনিয়ার উম্মতরা, আমার হাবিবের উম্মতরা, শোনো শোনো, তোমরা যখন গুনাহ করবা, হায় খায় গুনাহ করতে করতে যখন পাহাড় পরিমাণ হয়ে যাবে, আল্লাহ বান্দার জন্য কত মাধ্যম দিয়া দিছে। আমার আল্লাহ সবে মেরাজ দিয়া দিছে, আমার আল্লাহ সবে কদর দিয়া দিছে। বান্দা যখন রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদায় পইরা যায়, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা কইরা দিতে পারি। ওই আল্লাহ এখনো আছে, দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? বাজান রে, মায়ার নবীর কাছে যখন জিব্রাইল আসলেন, জিব্রাইল কয় নবী গো, আপনি আর কান্নাকাটি কইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর কোনো টেনশন করিয়েন না। আয় গায় জিব্রাইল যখন এই কথা বললেন, আমার নবী কয় জিব্রাইল রে, আমার উম্মতের জন্য আল্লাহ কি বলেছে, আমার উম্মতের জন্য আল্লাহ কি ফয়সালা দিয়েছে? আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মতের জন্য এমন ফয়সালা দিয়া দিছি। হায় হায়, জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে বলতেছে। জিব্রাইল কয় নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা যারা বেশি বেশি তাওবাতুন নাসুহা করবে, যারা বেশি বেশি তওবা করবে, আপনি গুনাহ করেন ঠিক আছে, কিন্তু বাজান আপনি যদি তওবা করে গুনাহ থেকে আপনি ফিরে আসেন, খোদা কি কসম, আমার আল্লাহ আপনারে কবুল করবে, আমার আল্লাহ আপনারে মাকবুল বান্দা হিসেবে কবুল করে নেবে। কথা বলেন ঠিক না বেঠে? আর আপনি গুনাহ করতেছেন, আল্লাহর নাফরমানি করতেছেন, কিন্তু বাজান আল্লাহর রহমতের চাদরে আসার কোনো নাম নাই। আয় গায় জিব্রাইল কয় নবী গো, আপনার উম্মতরা যদি বেশি বেশি তওবা করে, আপনার ওই উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। ও নবী গো, তারা যখন আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, স্বয়ং আল্লাহ বলে দিয়েছে ওই উম্মতদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিছে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তার মানে আপনার আমার কোনো টেনশন আছে? আরে কথা কন্যা, টেনশন আসেনি? আমার মায়ার নবী যখন ইন্তেকাল সজ্জা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, হায় গায় মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। আমার নবী কয় জিব্রাইল, আজরাইলকে আসতে বলো। আজরাইল আসবে, আমি নবীর আর কোনো টেনশন নাই, আমার উম্মতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিছে। জবানটা কইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ও জিব্রাইল, তুমি আজরাইলকে আসতে বলো। আজরাইল আইসা মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর হুজরা মোবারকে ঢুকলেন। আজরাইল কয় নবী গো, মারহাবা কর। ও মায়ার নবীজি, ও দয়াল নবী গো, দুনিয়াতে আপনার আগেও কারো এমন হয় নাই, আপনার পরেও কারো এমন হবে না। নবী গো, আমি আজরাইল বললাম, আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, আল্লাহর ওয়ার্ডার, আপনি চাইলে দুনিয়া থেকে পর্দা করতে পারবেন। হায় হায়, একমাত্র কামলিওয়ালা নবীর জন্য এমন হয়েছে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। দুনিয়ার কিছু কুলাঙ্গার উম্মত আমার নবীরে আপনারা আমার মতো বলে, এমন উম্মত দুনিয়াতে আছে না নাই? ওই জালেম, ওই কাজ্জাব যারা আমার নবীর দুশ্মনী করে, খোদা কি কসম, তাদের সর্বপ্রথম কবরে গেলে আমার নবীর মুখটা দেখার লাগে। কথা বলেন ঠিক না ঠিক? কবরে 3টা প্রশ্ন করা হবে। বুখারীর আরো একটা রিওয়ায়াতে এসেছে, কবরে একটা প্রশ্ন করা হবে, সেটা আমার মায়ার নবী দয়ার নবীরে লইয়া। জবানটা খুইলা বলেন না আল্লাহু আকবার। ওই মুহূর্তে যদি নবীরে না ছিলেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 মাস রাখলেন, রোজা পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, বাজান এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তার মানে সকল কিছুর মূল আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পইরা থাকবে খাঁচারে। ওরে আমার মুমিন বাইরে, বলেন না, ওরে আমার শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন,
মায়ার নবীর দরবারে আজরাইল আসলেন। আজরাইল কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, জান কবজ করব, আপনার রূহ মোবারক নেব। হায় গায় আজরাইল যখন হায় গায় আমার মায়ার নবীর রূহ মোবারকে হাত দিবে, আমার নবী কয়, আজরাইল রে, হায় গায় তুমি এখনো আমি নবীর রূহের মধ্যে হাত দাও না। এত এত যন্ত্রণা, মনে হয় আমি নবীর উপরে বিশাল একটা পাহাড় চাপায়া দিছো, জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কয়, আজরাইল তুমি আমি নবীর গুনাহগার উম্মতের রূহটা কেমনে কবজ করো? আমার নবী কয়, আজরাইল রে, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী তো উম্মতের দিবানা। আমার নবী কয়, আজরাইল তুমি আমি নবীর উম্মতের রূহটা কেমনে কবজ করবা? আমার উম্মত বুঝি এইরকম কষ্ট পাবে? হাদিসে মুবারকার মধ্যে এসেছে বাজান, একটা ব্যক্তি কত কষ্ট পায় যখন জানটা কবজ করে আজরাইল, একটা ব্যক্তি কত কষ্ট পায় যখন রূহটা কবজ করে আজরাইল। আমার নবী কয়, উম্মত মারহাবা কর, ও উম্মত, জীবনটা একটা উটকে যদি আপনার চামড়াটা ছিঁড়ানো হয়, জীবন্ত একটা উট থেকে যদি চামড়াটা ছিঁড়ানো হয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, একে একে 100 বার যদি তার চামড়াটা উঠানো হয়, আমার নবী কয় তার চাইতে বেশি যন্ত্রণা, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। হায় গায় আমি আপনি মরণের কথা চিন্তা করি না, আমি আপনি কবরের কথা চিন্তা করি না। দুনিয়ার পাগল হইয়া গেছেন বাজান, দুনিয়ার নারীর পিছনে ঘুরতেছেন বাজান, দুনিয়ার টাকার পিছনে ঘুরতেছেন। যখন মারা যাবেন এই বাড়ি গাড়ি টাকা পয়সা নারী কোনো কাজে আসবে না। হায় হায় এখনো সময় আছে। আমি রিয়াজ জালালিকে আপনার হাতে পায়ে দইরা কই, ভাইজান ও আমার বাবার বয়সী বাবারা, বাবারা রে বাবারা, আপনারা যারা রয়েছেন আপনারা আর এখন থেকে আর কোনো খারাপ কাজ করিয়েন না। জীবনে কত রকমের গুনাহ করছেন, জীবনে কত রকমের মিথ্যা কথা বলছেন, জীবনে কত রকমের গুনাহ করছেন, আজকের মাহফিল থেকে তওবা কইরালন। হয়তোবা কামলিওয়ালা নবী আপনার দিকে তাকায় রইছে, আমার আল্লাহ চাইলে আপনার গুনাহ মাফ কইরা দিতে পারে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর অন্তরে নবীর মুহাব্বত আছে সেটা দেখার বিষয়, ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা নাই, আপনি দুনিয়ার সবচেয়ে বড় ব্যক্তি হতে পারেন, কিন্তু আমি রিয়াজ জালালির কাছে 2 পয়সার দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? নবীর ভালোবাসা আছে তো আপনি রিক্সা চালক হতে পারেন, ব্যাংক চালক হতে পারেন, অটো ড্রাইভার হতে পারেন, বাস চালক হতে পারেন, রাস্তার দিন মজুর হতে পারেন, আপনি দিন আইনা দিন খাইতে পারেন, আপনার স্থান আমার মাথা। কথা কোন ঠিক না বেঠিক? আর আপনার অন্তরে কামলিওয়ালা নবীর মোহাব্বত নাই, আপনাকে আমার গোনারও টাইম নাই। কথা কোন ঠিক না বেঠিক? তো ভাইজান আসছে একটা নাত ওইতুনি, শুধু আমি গাইলে হবে না, আপনারও গাইতে হবে। গাইতে পারবেন তো ইনশাল্লাহ? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। জবানটা খুইলা কোন মারহাবা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ও বন্ধু বন্ধু গো, আপনার মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম, ইয়াসরিবকে মদিনা বানায়া দিলাম। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য আশিকে রাসূল কয়, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিমে দ্বারা করে। মোহাব্বতে মুখ মিলান না পারলে জ্ঞান জ্ঞানাবেন। বন্ধুর নামের মিমে দ্বারা করেছ যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা। লাবাইক লাবাইক বলে লাশারি কালা বলেন আল্লাহ
ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ গো লাই মারহাবা কো। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। কামলিওয়ালা নবীর মোহাব্বত রাখবেন, জীবনে যেটাই করেন না কেন দিন শেষে দেখবেন আপনার নবীর ভালোবাসাটাই কাজে লাগবে, দিন শেষে আমার নবীর মোহাব্বতটাই কাজে লাগবে। কবরে যাবেন বাজান, 3টা প্রশ্ন করা হবে। বললাম না, আর একটা রেওয়ায়াতে এসেছে আমার নবীকে নিয়ে আজকে সাইচাপাড়ার মানুষ 1000 টাকা দিয়ে জান্নাতের বাগান সাজায়, লাখ টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিল সাজায়। বাজান মনে রাখেন, কামলিওয়ালা নবীকে ভালোবাসেন, নবীর প্রতি দুরূদ পড়েন। খোদা কি কসম, কবরে যাইবেন নবীকে নিয়ে প্রশ্ন করবে, আপনি বলা লাগবে না তিনি আমার কামলিওয়ালা নবী। আমার নবী আপনাকে বুকে টেনে নেবে, ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমার নবী আপনাকে চিনে, আপনার নাম জানে, বাড়ি কোথায় সেটাও জানে। কথা কোন ঠিক না বেঠি? এই বিশ্বাস আছে কার? প্রত্যেকের আছে তো ইনশাআল্লাহ। আমার নবী আমাকে আপনাকে চিনে কি চিনে না? আমার নবী আজকের এই মজলিস দেখে কি দেখে না? বাজান হাদিসে মোবারকা মিশকাতুল মাসাবির হাদিস, কামলিওয়ালা নবী বাবুল ফাজাইল মুরসালিন অধ্যায়ে এই হাদিস কেন এসেছে? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوال الارض فرايت مشارقها ومغاربها। প্রত্যেকে জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার নবী কই উম্মত শুধু সাইচাপাড়ার জমিন নয়, দেবিদ্বারের জমিন নয়, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আমার নবী কই উম্মত আজকে কে কোথায় কি করছে, কে কোন জায়গায় গেল, কে কোন মাহফিলে বসলো, আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে সকল কিছু দেখতে পাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? কারা কারা নবীকে ভালোবেসে হাসরের ময়দানে উঠতে চায়? ডান হাত তুলে দেখাই দেখি। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারায়ে গাছিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। মারহাবা কোন? আমার জন্য দোয়া করবেন, করতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন? বেশি কষ্ট দিয়ে দিছি? আসলে আমরা তো সুন্নিরা মোহাব্বতের মানুষ। কথা কন ঠিকই আছে। যেখানেই যাই সেখানেই ভালোবাসা বিলায়। সুবহানাল্লাহ কইতেন না? যেখানে যাই সেখানেই মোহাব্বত বিলায়। আমরা মোহাব্বত নিয়ে আমার নবীর দরবারে উঠতে চাই। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন আমিন। মা বাবার খেদমত দরকার আছে না নাই? নাকি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন? আজকে আমার নাইম ভাইয়ের বাবা নাই, তিনি জানে বাবা ছাড়া একটা ঈদ কাটাইতে কত কষ্ট। যার মা নাই সে বোঝে আহা মা হারা, সে বোঝে মা হারাইয়া মারে ছাড়া একটা ঈদ কাটাইতে কত কষ্ট। বাবা থাকলে এটা বট গাছের মতো। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, ভাই জান আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি। আজকের মজলিস থেকে যেই দিন যেখানেই মা বাবার সাথে কোনো রকম দুই কথা হয়ে গেছে, ধরেন না বেয়াদবি হয়ে গেছে, আপনি আপনার মায়ের কদমে যাবেন। মা আমি তো আপনার সন্তান, বাবা আমি তো আপনার সন্তান, আমারে কি মাফ করা যায় না? আমারে কি ক্ষমা করা যায় না? মা বাবার কদমে লুটে পড়ে যাবেন। আমার নবী কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার কদমেই সন্তানের জান্নাত। তার হাত তুলে বলেন ঠিক না বেঠিক? মা বাবা যদি খুশি হয়ে যায়, আজকে আমি রিয়াজ জালালি এখানে বসা কোথায়? একমাত্র আমার মা বাবার দোয়ার বদৌলতে। আল্লাহু আকবার বলেন না? আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার আব্বা হুজুর এই নিয়ে 97 বার বড় হজ উমরা হজ করেছে আলহামদুলিল্লাহ। ওই বাবার এমন কোন সিজদা নাই যে আমি গুনাহগারের জন্য দোয়া করে না। আমার বড় ভাই রায়হান জালালি, আল্লাহর কি দয়া, এইখানে বসলে মনে হয় যে মদিনাওয়ালার একটা ফয়েজ আসতেছে আলহামদুলিল্লাহ। কোন আমার ভিতরে কিছু নাই, একমাত্র নবীর ভালোবাসা। আমার মা বাবার উপরে আমি যেখানে যাই আমার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ যাতে আমার মা বাবার হায়াত বাড়ায়, আমিন কন্যা। আমার মা বাবার দোয়া যাতে আমরা জন্য কবুল করে, কন্যা আমিন। এই জন্য বলি বাবা, মা বাবা থাকতে মূল্য দেন, চইলা গেলে লাভ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া মা বাবারে বইয়ের কথা দইরা বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? বাপে নিজের ঘরের বিটাটা বিক্রি কইরা আমেরিকাতে পাঠায়,
ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার থাকে বউয়ের নামে। মা বাবা তো কিছু আশা করে না, সন্তান রে একটু ফান্ড সুপারির টাকা দিবা, একটু ওষুধ বড়ির টাকা দিবা, এটা দিলে তো মা বাবা খুশি। আরে কথা কোন ঠিক না বেঠে? আজকে যারা দুনিয়াতে যত অধঃপতন দেখতেছেন, যারা লাঞ্ছিত হচ্ছে, একমাত্র মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি যদি দুনিয়াতে শান শৌকত চান, দুনিয়াতে যদি ইজ্জত চান, সম্মান চান, টাকা পয়সা চান, বাড়ি গাড়ি চান, মা বাবার কদমে পড়ে যান, কোনো কিছুর অভাব হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তা আমরা মা বাবার কদমে পড়ে থাকতে চাই কি চাই না? যাইয়া মা বাবার কদমে পইরা একটু ক্ষমা চাইতে পারবেন নি? কেডা কেডা পারবেন? একটু হাতটা তোলেন না। আর একটু যাইয়া একটু ভঙ্গিমা করবেন। মা বাবা তো সন্তানের খারাপ চায় না। আপনি হাজারটা অপরাধ করলো, সমাজের মানুষ যদি আপনাকে ডাস্টবিনে ফেলে দেয়, আপনার মা আপনাকে বুকে টেনে নেবে। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মাকে কেমনে তোমরা কষ্ট দাও? আমি কই ভাই, আপনার বউয়ের সাথে আপনি ভালো আচরণ করবেন, বউকে সম্মান করবেন, তবে বাবা স্থান দুইটার দুই জায়গায়। মায়ের স্থান, বাবার স্থান মাথায়, বউয়ের স্থান অন্তরে। জায়গা পরিবর্তন হয়ে গেলে ঝামেলা লাগিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যত সব ঘরের মধ্যে অশান্তি কেন? কথা আছে তো, বউ মাকে নিজের মায়ের মতো মনে করে না, মা নিজের বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে না। এই জন্য প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তি। কথা কন না কেন? আজকে দেখা যায় আমাদের মা বোনদেরকে দিকে তাকাইলে কি মা বোন বলবো না হিজড়া বলবো আমি নিজেও বুঝতে পারি না। কথা কন না কেন? আজ থেকে 50-60 বছর 100 বছর পিছনের দিকে তাকান, মা বোনরা পুরুষ মানুষ দেখলে বাড়ির দিকে দৌড় দিত। কথা কন না কেন? কিন্তু এখন পারে না, আইয়া গায়ের মধ্যে পড়বো। কিরে বাবা, কোন দুনিয়ার মধ্যে আসলাম? ঢাকা শহরে দেখলাম আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? ছেলেরা যেইভাবে শার্ট পরে, মেয়েরা সেইভাবে প্যান্ট পরবে, ছেলেদের মতো শার্ট পরবে। আমি মনে করি এটা মহিলা না, মেয়ে না, এটা 3 নম্বর হিজড়ার চাইতে খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার কিছু মা বোনদেরকে বলতে হয়, তারা পর্দা থেকে দূরে সরে গেছে। গর্ভবতী হইলে দেখা যায় স্টার জলসা জি বাংলা নিয়ে বসে গেছে। আছে না নাই? স্টার জলসা জি বাংলা নিয়ে বসে গেছে, আবার মনে মনে আশা করে আমার ফেডের সন্তানটা জামানার কুতুব হবে। আছে না? আর আগেকার মা বোনরা যখন গর্ভবতী হইতো, আপনার কোরআন নিয়ে বসে পড়তো, নবীর দুরূদ শরীফ পড়তো। এই জন্য 90টা মায়ের ঘরেই আল্লাহর ওলি হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আর মা বোনরা এখন বেপরদা। মা গো মা, জীবনে যায় করো, তোমরা আজকে রিয়াজ জালালি 3টে উপদেশ দিয়া যাইতেছে। এই 3টা যদি জিনিস মানতে পারো, দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবা। সুবহানাল্লাহ কইতেন না? শেষ করে দিচ্ছি। 1 নম্বর, স্বামীর খেদমত। কি? আরে খাইছে রে স্বামীর খেদমত। এখন না পারে না যে স্বামীর ফিসা দিয়ে দৌড়া। আছে না নাই? আহা, কোন দিকে যাইতাম? দৌড়ানোরও কারণ আছে। কথা কন না কেন? কারণ আছে না নাই? বিয়া করবার সময় যে কইছো একটা মোটরসাইকেল না দিলে বিয়া করতাম না। আছে না নাই? কইছো 5 লাখ টাকা না দিলে তোমার বিয়া করতাম না। এখন তুইও আনছো, কন্যা নিয়েও সহ্য করো। কথা কন না কেন? কিছু স্বেচ্ছা মার্কা পুরুষও আছে, হাত আছে, পাও আছে, রুজি করতে পারে, আল্লাহ তার রিজিক লেখা দিছে, কিন্তু ওই মানুষটা ওই শ্বশুর বাড়ির দিকে এমনি হা করে তাকায় থাকে। আছে না নাই? এই সোসাইটির কারণে আমরা যারা ভালো মানুষ তাদের বদনামি হয়।